অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত ১,২২২ কোটি টাকার ৪ প্রকল্পের অনুমোদন। আওয়ামী লীগের মতো শুরু করলে বিএনপিরও একই দশা হবে মন্তব্য মির্জা ফখরুলের। অন্যায় কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান। এবং অপকর্মের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কাজে যোগ দেয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থাকছে না যোগদানের সুযোগ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ২টি নতুন প্রকল্প এবং ৩টি সংশোধিত প্রকল্পের প্রস্তাব নিয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় সভাপতিত্ব করেন ড মোহাম্মদ ইউনূস। সভায় অনুমোদনের জন্য ৫টি প্রকল্প উত্থাপন করা হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ৩,৪৫৫ কোটি ৯২ লাখ টাকা। তবে একনেকে গ্যাসের চাহিদা পূরণে নতুন গ্যাস কূপ অনুসন্ধান ও উন্নয়ন এবং শিল্প এলাকায় গ্যাস সরবরাহের ২টি প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যদি আওয়ামী লীগের মতো শুরু করি আমাদেরও একই দশা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই এখন থেকে বিএনপি নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে নিজেকে প্রিয় বানানো হবে। কার ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করা যাবে না বলেও জানান তিনি। ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও থেকে প্রতিনিধি আশরাফুল আলমের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মণ্ডলের নাম। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে ২,০০০ মানুষকে খুন করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই ভয়াবহ দানব যে ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, খুনি সরকার কতগুলো খুন করেছে জানেন? এই ৪-৫ ওই আন্দোলনের সময় খুন করেছে ২,০০০ মানুষ। ছাত্র জনতাকে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুনি উঠে গেছে। কলেজে পড়তো, স্কুলে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো। বন্ধুগণ, এইসব মানুষকে সে খুন করেছে। মির্জা ফখরুল আরো বলেন, ছাত্র জনতার আত্মত্যাগে যে বিজয় অর্জিত হয়েছে তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হেলায় না হারাই। দেশকে সুন্দরভাবে সাজাতে সরকারি কর্মকর্তাদের সংশোধন হওয়ার আহ্বানও জানান দলটির মহাসচিব। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে কালিয়াকৈরে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য। যারা কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। নিশ্চয়ই তারা কোনো অপকর্মের সাথে জড়িত। এর আগে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না।
তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। জুলাই হত্যাকাণ্ডে সাংবাদিক সহ উস্কানিদাতা কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকার চায় না, তবে যারা জুলাই হত্যাকাণ্ডে তাদের লেখনির মাধ্যমে তথ্য দিয়ে উস্কানি দিয়ে সহায়তা করেছে, জনমত তৈরি করেছে, তারা সাংবাদিক, কবি, লেখক কিংবা শিল্পী যে পরিচয় হোক রেহাই পাবে না। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মনোবল ফিরিয়ে এনে সংস্কার করতে কিছুটা সময় লাগবে। তাই 2 মাসের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনির মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরই কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। অবৈধ এবং প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল। এছাড়া এই সময় এসি কমিশনার এবং সচিবদেরকেও আসামি করা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 3 সংসদে থাকা সংসদ সদস্যদের। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা ইকরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবার সারা বাংলা। নোয়াখালীতে বন্যার দুর্ভোগ এখনও পুরোপুরি না কাটলেও দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বিশেষ করে টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় বন্যা কবলিত এলাকায় চর্মরোগ, ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগ বেড়েছে। এতে জেলা হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। যদিও রোগী এবং স্বজনদের দাবি, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভুঁইয়ার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। নোয়াখালীর বিভিন্ন উপজেলা সাধারণ মানুষের চিকিৎসা সেবা গ্রহণের একমাত্র মাধ্যম হচ্ছে 250 শয্যা জেনারেল হাসপাতাল। হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হলেও রোগীর চাপ বেশি থাকায় সেবা দেওয়া হয় হাজারেরও বেশি রোগীদের। সেই তুলনায় নেই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক। অন্যদিকে যে সকল ডাক্তার রয়েছে তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন প্রতিনিয়ত। তার উপর হাসপাতালের অপরিষ্কার পরিবেশ, দূর দূরান্ত থেকে ওষুধ ক্রয় সহ নানান ভোগান্তিতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অবস্থা মানে খুবই খারাপ, কিন্তু লোকজন আছে, কিন্তু কাজটা যদি ঠিকমতো সঠিকভাবে তাহলে মানুষের অসুবিধা দিতে হয় না। সরকার থেকে কোনো তরফের সুযোগ সুবিধা পাইতেছি না, সবগুলো আমরা নিজের পকেটের টাকা ব্যয় করে কিনে আনতেছি। নোংরা পরিবেশ, মানুষের এই গন্ধর কারণে আরো আপনার মানে ভাইরাস হয়ে যেতেছে, তারপরে আপনার মানে আরো অসুস্থ মানুষের অসুস্থ হয়ে যেতেছে। সবাই অনেক দূর থেকে পানি আসতে হবে, কিন্তু এর জন্য সরকার একটা পরিকল্পনা বা বিকল্পনা দরকার আছে। হাসপাতালে বর্তমানে যেসব সমস্যা রয়েছে তা দ্রুত কাটিয়ে উঠবেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আমাদের ক্লিনারদেরকে যথেষ্ট আমরা কিন্তু তাগিদ দিচ্ছি সর্বোচ্চভাবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তবে এর মধ্যে একটা আসার কথা, যেটা MSF একটা ইন্টারন্যাশনাল সংস্থা, ওনারা আমাদেরকে এর মধ্যে 24 জন ক্লিনার ওনারা রিক্রুট করেছেন এবং ওনারা আগামী দিন থেকে আল্লাহ চাইতো কাজগুলো শুরু করবে। বর্তমানে যেটা হলো আমাদের যে মানে ওয়াটার বিশুদ্ধকরণের যে ট্যাবলেটগুলো সেটা আমরা সাপ্লাই দিচ্ছি, এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। যুগের সাথে তাল মিলিয়ে চিকিৎসা সেবায় আধুনিকতা এনে হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নিয়োগদানের মাধ্যমে ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের মধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক।
এক দশক পর ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরে ভোট গ্রহণ শুরু হলো। সকালে বিধানসভার প্রথম দফায় 24 আসনে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনের মূল প্রতিযোগিতায় পিডিপি, তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেসও। 2014 সালের পর আবারও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা। লোকসভা ভোটের পর প্রথম কোনো হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। 23 লাখের বেশি ভোটার ভোট দেবেন। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে প্রার্থীর সংখ্যা 909 জন। ভোট উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ভারতের রাজনীতির স্পর্শকাতর এই অঞ্চল। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চার দিন বন্ধের পর দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সার্ভার আপডেট হলে বন্দর দিয়ে কম শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়। বন্দর দিয়ে 4টি ট্রাকে 123 টন পেঁয়াজ আমদানি হয়েছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশিদ বলেন, গত শুক্রবার পেঁয়াজ রপ্তানিতে শুল্ক 40 ভাগ থেকে কমিয়ে 20 ভাগ করে ভারত। একই সাথে পেঁয়াজের রপ্তানি মূল্য $550 থেকে কমিয়ে $405 করা হয়। পেঁয়াজের অবস্থা গত শুক্রবার ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের ট্যাক্স ফ্রি করে দিয়েছে 50%, যেটা ছিল 40%, সেটা 20% হয়ে গেছে। এতে একটা মালের দাম আশা করতেছি আমরা কম হবে। আর যেটা ওদের সার্ভারে এখনও আসেনি, আজকে আসছে, এই শেষ বেলাতে ওদের সব টেন্ডার হচ্ছে, আমাদের মাল ঢোকা শুরু হয়ে গেছে। আর বাজারে আশা করা যায় বাজারের দাম কমে যাবে। সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জঞ্জাল মুক্ত করতে কেবল শীর্ষ কয়েকজনের পরিবর্তন যথেষ্ট নয়, মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। খাত সংশ্লিষ্টদের মত যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে তা দূর করতে পুরো সিস্টেমকে ঢেলে সাজানো দরকার। পাশাপাশি জনবল বাড়ানো এবং কাজের বিকেন্দ্রীকরণ জরুরি বলে মত তাদের। বিস্তারিত রফিকুল ইসলাম রলি রিপোর্টে। দিন দিন সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার খরচ বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশেও অনেক সাধারণ মানুষ দিনমজুর, তারা ভালো স্বাস্থ্যসেবা নিতে পারছেন না টাকার অভাবে। আর এ কারণে এই স্বাস্থ্য খাতকে সুন্দর করে ঢেলে সাজানো দরকার বলে মনে করেন এই বিশেষজ্ঞ। দিন দিন সারা বিশ্বে স্বাস্থ্যের ব্যয় বেড়ে যাওয়ার কারণে আমাদের অনেক সাধারণ মানুষ দিনমজুর, তারা পৌঁছতে পারেন না ওই স্বাস্থ্য ঠিক রাখার জন্য, সুস্বাস্থ্য রক্ষা করার জন্য। এই জন্য প্রয়োজন স্বাস্থ্য খাতটাকে অত্যন্ত সুন্দরভাবে ঠেলে সাজানো। স্বাস্থ্য খাতে সমস্যার কোনো শেষ নেই বলেও জানান এই চিকিৎসক। স্বাস্থ্য খাতে দুর্নীতি অনেক জায়গায় আমরা শুনি, যন্ত্র কিনা হয়েছে, সেই যন্ত্র হাসপাতালে পড়ে রয়েছে, কাজে লাগা নাই। অনেক জায়গায় যন্ত্র আছে কিন্তু যন্ত্র সচল নাই, অনেক জায়গায় যন্ত্র নাই, অনেক জায়গায় ডাক্তার নাই, অনেক জায়গায় বিভিন্ন খাতে সমস্যা। আমরা স্বাস্থ্য খাতকে যদি সংস্কার করতে চাই, একদম আমাদের দেখতে হবে গ্রামগঞ্জ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যদি আমরা ঠিক মতো ডাক্তার, নার্স এবং আমাদের যারা অক্সিলারি আছেন স্বাস্থ্য খাতে ঠিক করি এবং তার অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক করি, ঠিক জায়গায় যদি ঠিক মানুষকে বসাতে পারি, তাইলে কিন্তু আমরা এই স্বাস্থ্য খাতকে সুন্দর করে ঢেলে সাজাতে পারবো। স্বাস্থ্য খাতকে সংস্কার করতে চাইলে একদম উপজেলা পর্যায় থেকে শুরু করতে হবে, এরপর আস্তে আস্তে গুরুত্ব বাড়াতে হবে সব পর্যায়ে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত, 1222 কোটি টাকার 4 প্রকল্পের অনুমোদন। আওয়ামী লীগের মতো শুরু করলে বিএনপিরও একই দশা হবে, মন্তব্য মির্জা ফখরুলের। অন্যায় কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান। এবং অপকর্মের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই কাজে যোগ দেয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, থাকছে না যোগদানের সুযোগ। এসব প্রাইম নিউজ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।
এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।